ফিরছেন না তারেক, নেপথ্যে কি -4 ফর্মুলার গভীর ষড়যন্ত্র? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে যখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন হাজার মাইল দূরে লন্ডনে নির্বাসিত তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, মাকে শেষবারের মতো দেখতে কি দেশে ফিরবেন বিএনপির এই কাণ্ডারি, নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো খেলা? রাজনীতির মাঠে এখন জোর গুঞ্জন, পুরনো -2 ফর্মুলা কি তবে এখন -4 এর রূপ নিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানবো সেই বিস্তারিত। মায়ের এই চরম দুঃসময়ে দেশে ফেরা নিয়ে তারেক রহমান নিজেই ফেসবুকে দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইচ্ছে থাকলেও দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ তার একক নিয়ন্ত্রণে নেই। কিন্তু বাধাটা আসলে কোথায়? প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাফ জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো আইনি বাধা বা আপত্তি নেই। ইতোমধ্যেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ ও ১/১১ এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা সব মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এমনকি তার নিরাপত্তার জন্য দলের পক্ষ থেকে 2টি বুলেট প্রুফ গাড়ি ও অস্ত্রের লাইসেন্সের আবেদনও করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। আরো খবর এসেছে, ইতোমধ্যে তারেক রহমানের গাড়িটি দেশে এসে পৌঁছেছে। দৃশ্যত পথ পরিষ্কার, তবুও কেন এই বিলম্ব? বিবিসি বাংলায় এক প্রতিবেদনে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ কিছু পুরনো ক্ষতের কথা মনে করিয়ে দিয়েছেন। ১/১১ এর সময় তারেক রহমান রাজনীতি না করার এবং লন্ডনে পড়াশোনা করার যে মুচলেখা দিয়েছিলেন, তার আইনি মেয়াদ বা প্রভাব এখনো আছে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এছাড়া তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট নবায়ন করেছেন কিনা সেই বিষয়টিও এখনো পরিষ্কার নয়। তবে এসব ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে এক নতুন রাজনৈতিক সমীকরণ। সবচেয়ে ভয়ের জায়গাটি হলো কথিত -2 ফর্মুলা। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে সেই পুরনো এজেন্ডা এখন আসলে -4 এ গড়িয়েছে। বিষয়টি একটু বুঝিয়ে বলা যাক। -4 ফর্মুলার মূল লক্ষ্য ছিল দেশের প্রধান 2 রাজনৈতিক পরিবারকে নেতৃত্ব শূন্য করা। দেখুন সমীকরণটা, শেখ হাসিনা ও তার পরিবার তাদের অপকর্মের জন্য ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়া, অর্থাৎ তার পরিবার মাইনাস হয়েছে নিজেদের দোষে। অন্যদিকে গুরুতর অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়াও রাজনীতির মাঠের বাইরে, অর্থাৎ তিনিও এক প্রকার নিষ্ক্রিয়। বাকি রইলেন কেবল তারেক রহমান। তাকেও কি কৌশলে দূরে রাখার চেষ্টা চলছে? এই অনিশ্চয়তাই কি তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে? তবে এসব সমীকরণ ও ষড়যন্ত্রের বেড়াজালে ছিন্ন করে বিএনপির নেতাকর্মীরা আশাবাদী। তাদের মতে নির্বাচনের তফসিল ঘোষণা হলেই সব বাধা উপেক্ষা করে দেশে ফিরবেন তারেক রহমান। তিনি এসে দলের হাল ধরবেন এবং নির্বাচনে নেতৃত্ব দেবেন। এখন দেখার বিষয়, তারেক রহমান কি পারবেন কথিত -4 এর ছক ভেঙে মায়ের পাশে দাঁড়াতে এবং দেশের রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করতে?